সেটাকে কৃত্তিবাস ওঝা গিয়ে দেবত্ব আরোপ করলেন। তারপরে রাম হয়ে গেলেন রাজনীতির সাবজেক্ট, এজেন্ডা। রামকে দেবতা বানিয়ে রাজনীতি করা হলো। কিন্তু মুশকিল হচ্ছে, লালু আলম ডান্ডাটা মারলো, জ্যোতি বোসের সরকার লালু আলমকে গ্রেপ্তার করলো, আর লালু আলম তৃণমূলে যোগ দিয়ে দিল, পরে বাদশাহ আলমও তৃণমূলে যোগ দিয়ে দিল। মানে ডান্ডাটা কি মারানো হয়েছিল তৃণমূলে যোগ দেওয়ানো হবে বলে? ঠিক যে ডান্ডা মারে সেই গিয়ে যোগ দেয়। নমস্কার, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি আপনাদের সাথে দৃষ্টি। একদিকে ঠাকুরের নাম, অন্যদিকে রাস্তায় বাম। এরকম পরিস্থিতিতে রাজনীতি কি বলছে? চলুন সবকিছু জেনে নিই আমাদেরই খুব চেনা একজন নেতা তন্ময় ভট্টাচার্য বাবু তার থেকে। একদিকে ঠাকুরের নাম আর একদিকে রাস্তায় বাম। হ্যাঁ, ঠাকুরের নাম কোথায়? ঠাকুরের নাম না তো। একদিকে রাম নাম, একদিকে রাস্তায় বাম। রাম ঠাকুর হলো কবে? বাল্মীকি যে রামায়ণ লিখেছিল সেই রামায়ণে রাম কোনো দেবতা ছিল না, রাম মানুষ ছিল। গোটা পৃথিবীতে 1428 রকম রামায়ণ পাওয়া যায়, তার বেশিরভাগে রাম ঠাকুর না। রামকে ঠাকুর বানালো কৃত্তিবাস ওঝা। এমনকি রামচরিত মানস লিখতে গিয়ে তুলসীদাস তিনিও রামকে বললেন হচ্ছে নরশ্রেষ্ঠ, নরচন্দ্রিমা। দেবতা বললেন না, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে চাঁদের মতো। সেটাকে কৃত্তিবাস ওঝা গিয়ে দেবত্ব আরোপ করলেন। তারপরে রাম হয়ে গেলেন রাজনীতির সাবজেক্ট, এজেন্ডা। রামকে দেবতা বানিয়ে রাজনীতি করা হলো। সুতরাং ঠাকুরের নাম না, আসলে ওটা রাজনীতির নাম। আর পথে বাম তো কোনো নতুন কথা না, বাম তো তার জন্মলগ্ন থেকে পথে ছিল, আজও পথে আছে, কালও পথেই থাকবে। হাজরা মোড়ে ইডির বিরুদ্ধে কর্মসূচিতে সিপিআইএম কে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন সিপিআইএম এর গুন্ডারা মাথায় ডান্ডা মেরেছিল। এই বিষয়ে আপনার কি মন্তব্য? মাথায় একটা ডান্ডা মেরেছিল লালু আলম বলে একজন। সে সিপিআইএম এর কোনো বড় নেতা ছিল না, তার দাদা বাদশাহ আলম সম্প্রতি মারা গেছেন, সে একটু বড় নেতাই ছিল। কিন্তু মুশকিল হচ্ছে, লালু আলম ডান্ডাটা মারলো, জ্যোতি বোসের সরকার লালু আলমকে গ্রেপ্তার করলো, আর লালু আলম তৃণমূলে যোগ দিয়ে দিল, পরে বাদশাহ আলমও তৃণমূলে যোগ দিয়ে দিল। মানে ডান্ডাটা কি মারানো হয়েছিল তৃণমূলে যোগ দেওয়ানো হবে বলে? ঠিক যে ডান্ডা মারে সেই গিয়ে যোগ দেয়। দিল্লিতে ঋতব্রত ব্যানার্জি, সে নাকি অমিত শাহের, যদিও আমি ব্যক্তিগতভাবে জানি ওটা ঋতব্রত ব্যানার্জি করেনি, কিন্তু প্রচারটা তাই হয়েছিল, সে নাকি অমিত শাহের ধুতিতে টান মেরেছে বলে এই রাজ্যে একদিনে 1300 পার্টি অফিস ভাঙা হলো। সেই ঋতব্রত ব্যানার্জি এখন তৃণমূলের টিকিটে রাজ্যসভার এমপি। তাহলে কি, এই যে বললেন ডান্ডা মারার কথা, এটা কি আসলে তৈরি করেছিলেন? পা ভাঙার মতো, হাত ভাঙার মতো। এই যে ফাইল ঠাইল নিয়ে গেছেন, এ কারা যেন সব রটিয়ে দিয়েছে। ওই ফাইলে নাকি 26 দিন অনশনের সময় যে রেস্টুরেন্ট থেকে খাবার এসেছিল তার বিলগুলো নাকি সব ওই ফাইলে ছিল। সেই জন্য নাকি মুখ্যমন্ত্রীর কাছে ওই ফাইলটা খুব জরুরি, প্রয়োজনীয়। সত্যি মিথ্যা আমি জানি না।